হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে এমন একটি নাস্তার রেসিপি শেয়ার করব। এই নাস্তাটা এতটাই মজা, ছোট বড় সবাই কেড়ে কেড়ে খাবে। আপনারা এই নাস্তাটা বাচ্চাদের টিফিনও দিতে পারেন অল্প সময়। খুবই অল্প উপকরণে বানানো যায়। চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে একটি বাটি নিয়ে নিয়েছি। এখন প্রথমে দিয়ে দিব 2 কাপ ময়দা। আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন। এখন দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ বা হাফ চা চামচ লবণ দিয়ে দিয়েছি। এখন লবণটাকে একটু মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এখন আমি নরমাল পানি দিয়ে দিব। পানি দিয়ে অল্প অল্প করে একটি খুব সুন্দর ব্যাটার রেডি করে নিতে হবে। আমার আজকের এই ব্যাটারটা রেডি করতে আমার 1.5 কাপের মতো পানি লেগেছে। আপনাদের কম বেশি লাগতে পারে। দেখুন ব্যাটারটা ঠিক এমন হয়েছে। এর ঘনত্বটা আপনারা দেখে বুঝতে পারছেন এর ঘনত্বটা ঠিক কেমন। এখন একটি বাটি নিয়ে নিয়েছি। নিয়ে নিলাম 2টা ডিম, স্বাদ মতো দিয়ে দিব লবণ। ডিমটাকে এখন ভালো করে ফেটিয়ে নেব। ডিম ফেটানো হয়ে গেছে। এখন আমি দেখুন 2 টুকরো লেবু নিয়ে নিয়েছি, কিছু গাজর কুচি, কিছু শসা কুচি, কিছু ধনেপাতা কুচি, কিছু কাঁচামরিচ কুচি আর নিয়ে নিয়েছি চাট মশলা। এখন একটি চুলায় প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ছোট বড় বানিয়ে নিতে পারেন। এখন আমি ডাবরটা দিয়ে কিভাবে কাজটা করছি আপনারা দেখে বুঝতে পারছেন। এইভাবে করে গোল করে নিতে পারেন অথবা তাওয়াটা হাতল ধরেও ঘুরিয়ে নিতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু রুটিটা গোল হবে। এখন সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি। 2-1 মিনিট পরে রুটিটাকে উল্টিয়ে নিব। এই নাস্তাটা এত সহজে এবং অল্প সময় বানানো যায়। আপনারা দেখে বুঝতে পারছেন কত ঝামেলাহীন ভাবে এই নাস্তাটা বানানো যায়। আমাদের সকালে কিন্তু অনেক টেনশন থাকে বাচ্চাদের টিফিনে কি দিব। আপনারা কিন্তু চাইলে এই নাস্তাটা দিতে পারেন। 2-1 মিনিট রুটিটা ভাজার পরে এখন আমি পরিমাণ মতো ডিম দিয়ে দিয়েছি। ডিমটা আপনারা আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখন আবারও 1 চা চামচের মতো তেল দিয়ে দিয়েছি। আর এই নাস্তাটা কিন্তু খুবই অল্প তেলে বানানো যায়। এখন আমি আবারও উল্টিয়ে দিয়েছি ডিমটাকে ভালোভাবে ভেজে নেওয়ার জন্য। আর দেখুন এই পাশটা কত সুন্দর কালার চলে এসছে। দেখুন ডিমটাও কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি উল্টা তুলে নিচ্ছি। এইভাবে করে আমি সবগুলো রুটি ভেজে নেব। আপনারা দেখতে পেয়েছেন আমি রুটিগুলো কত সুন্দর করে ভেজে নিয়েছি। মাশাআল্লাহ, এই রুটিটা এতটা সফট, আপনারা এভাবেও চাইলে কিন্তু খেয়ে নিতে পারেন। এখন আমি একটি প্লেট নিয়ে নিয়েছি আর একটা রুটির উপরে প্রথমে শসা কুচি, তারপরে গাজর কুচি দিয়ে দিব। তারপরে কিছু কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি এবং সামান্য পরিমাণে চাট মশলা এবং সামান্য পরিমাণে লেবু রস দিয়ে দিব। এগুলো সবই আপনারা আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। আর সামান্য পরিমাণে বিট লবণ দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম টমেটো সস। এখন দেখুন আমি রোল করে নিচ্ছি। দেখুন কি সুন্দর একটি নাস্তা রেডি হয়ে গেছে। এইভাবে করে আমি সবগুলো নাস্তা কিন্তু বানিয়ে নেব। আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আর যারা অলরেডি করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আজকের ভিডিওটি যারা নতুন দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। দেখুন নাস্তাগুলো আমার বানানো হয়ে গেছে। মাশাআল্লাহ, দেখতে অনেকটা সুন্দর হয়েছে, খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছে। আজ এ পর্যন্ত। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।